أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تنزيل من الرحمن الرحيم. كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا بشيرا ونذيرا بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. হামিম ইহা দয়াময় পরম দয়ালুর নিকট হইতে অবতীর্ণ এক কিতাব, বিশদভাবে বিবৃত হইয়াছে ইহার আয়াতসমূহ। আরবি ভাষায় কুরআন জ্ঞানী সম্প্রদায়ের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী, কিন্তু অধিকাংশ লোক মুখ ফিরাইয়া লইয়াছে, সুতরাং উহারা শুনিবে না। সূরা হামিম সেজদা আয়াত 1-4। ইসলামের প্রাক প্রাথমিক যুগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ধীরে ধীরে কুরাইশ বংশ থেকে শুরু করে অন্যান্য গোত্রের লোকেরাও ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করলেন। ঠিক তখন কুরাইশ বংশের গোত্রের বিভিন্ন বড় বড় সর্দাররা চিন্তিত হয়ে গেলেন এবং চিন্তায় পড়ে গেলেন যে মুহাম্মদ যদি এভাবেই সবাইকে দাওয়াত দিতে থাকে, তার পক্ষে ডাকতে থাকে, তাহলে আমাদের বাপ দাদা পিতামাতার এবং পূর্বপুরুষের ধর্ম তো ওরা বিনষ্ট করে দিবেন, এই ধর্ম তো আর থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা বুঝতে পেরেই কুরাইশ বংশের
উচ্চবংশীয় অর্থাৎ এলিট শ্রেণীদের উদ্দেশ্যেই এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরার সারমর্ম হলো, যখন কুরাইশ বংশে আল্লাহ রসুল দাওয়াত দিতে লাগলেন এবং ধীরে ধীরে অসংখ্য কুরাইশের উচ্চ শ্রেণীর এলিট শ্রেণীর লোকজন ইসলাম ধর্মে রূপান্তরিত হতে লাগলেন এবং ইসলামের ছায়াতলে প্রবেশ করতে লাগলেন, তখন খুব চিন্তায় পড়ে গেলেন কুরাইশদের সর্দাররা। এই কুরাইশদের সর্দারদের মধ্যে অন্যতম একজন সর্দার ছিলেন উতবা, যার আরেকটি নাম হলো আবুল ওয়ালিদ। একটি ঘটনা এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন এক নির্দিষ্ট স্থানে একাকীভাবে, এবং পাশেও কুরাইশদের অন্যান্য লোকেরাও সেখানে বসেছিলেন। তার মধ্যে উতবা পরামর্শ করতে লাগলেন যে মুহাম্মদ তো এখানে একা একা আছেন, তোমরা যদি মত দাও, পরামর্শ দাও, তাহলে আমি মুহাম্মদের সাথে কিছু কথা বলতে পারি। তখন বাকিরা জিজ্ঞেস করলেন যে কী কথা বলবেন। উতবা উত্তর দিলেন যে আমরা তো বিভিন্ন চক্রান্ত করে, ষড়যন্ত্র করে এবং মারামারি, যুদ্ধ, এমনকি বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখেও কুরাইশদের বংশকে আমরা ইসলামের সুশীতল ছায়া থেকে বিরত রাখতে পারতেছি না। এমতো অবস্থায় আমাদের উচিত হলো ভিন্ন কোনো পথ অবলম্বন করা। তখন বাকি কুরাইশদের সর্দাররা জিজ্ঞেস করলেন, হে উতবা, আমরা কিভাবে ভিন্ন পথ অবলম্বন করতে পারি? তখন আবুল ওয়ালিদ তথা উতবা উত্তর দিলেন যে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কিছু প্রলোভন, এমন কিছু লোভ দেখাবো, সে লোভে পড়ে হয়তো আমাদের পূর্বপুরুষদের ধর্মকে বিতাড়িত না করে, অর্থাৎ নিজের কাজ নিজে করবে এবং আমাদের কথাও সে শুনবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না, শুধুমাত্র বললেন, আপনি আমার পাশে বসুন, আপনাকে আমি কোরআনের কিছু আয়াত এবং কোরআনের কিছু বাণী আপনাকে শুনি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ পড়ে সূরা হামিম সিজদা তথা সূরা ফুসসিলাতের প্রথম আয়াত থেকে শুরু করলেন। কোরআন মাজিদ শোনার পরে তার কোনো ভাষাই ছিল না, আর কোনো উত্তরে তিনি দিতে পারলেন না, এবং ধীরে ধীরে ওখান থেকে উঠে চলে আসলেন কুরাইশ বংশের গোত্রের কাছে, সর্দারদের কাছে। সর্দারদের কাছে এসে যখন তিনি হাঁটতে লাগলেন, যখন তাকে মনে হলো যেন সে বিমূর্ষ অবস্থায় আছে, পার্শ্ববর্তী একজনে জিজ্ঞেস করলো যে হে আবুল ওয়ালিদ, হে উতবা, আপনার কি হয়েছে? আপনি এমন কেন হয়ে গেছেন? আপনাকে কি মুহাম্মদ জাদু করেছে নাকি অন্য কিছু করেছে? তখন আবুল ওয়ালিদ উত্তর দিলেন, হে কুরাইশ বংশ, হে কুরাইশদের উচ্চবংশীয় এলিট শ্রেণীর লোকেরা, আপনারা জানেন না যে মুহাম্মদ জাদু করতে পারেন না। মুহাম্মদের যে কিতাব রয়েছে, মুহাম্মদের হাতে যে গ্রন্থ রয়েছে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, ঐশী বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, তা যে কেউ শুনবে না কেন, শোনার সাথে সাথে তার হৃদয় এমনভাবে আঁকড়ে যাবে, সে কখনো ভিন্ন ধর্মকে আর কখনো সে চিন্তাও করতে পারবেন না। হাদিসে বর্ণিত আছে যে কিয়ামতের দিন প্রত্যেক নবী রাসূল ইয়া নাফসি করে চিল্লাবেন, শুধুমাত্র একমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি উম্মতি বলে চিল্লাবেন, আল্লাহর কাছে আরজি করবেন, হে আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, হে আমার মালিক, আপনি আমাকে জান্নাতে দেওয়ার আগে আমার উম্মতকে আপনি জান্নাতে নিন। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আপনি মুক্তি দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছ থেকে আমি সরব না। ইনিই হলেন রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 63 বছর জিন্দেগিতে তার প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত এমনভাবে কেটেছে শুধুমাত্র উম্মতের জন্য। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضاك يا رب العالمين. اللهم أفنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار.
رب اغفر وارحم وأنت أرحم الراحمين رب اجعل مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم يا رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا حي يا قيوم برحمتك نستغيث ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহিম হে দয়াময় রহমানুর রহিম আপনার কাছে ফরিয়াদ করি ইয়া আল্লাহ মাহে রমজানের উসিলায় ইয়া আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বন্ধু ইয়া আল্লাহ পাড়া প্রতিবেশী ইয়া আল্লাহ আমাদের উস্তাদ আমাদের শিক্ষকদেরকে গুনাহ খাতা মাফ করে দিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মধ্য থেকে আল্লাহ যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে আল্লাহ অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন ইয়া আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দিন ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা মুরব্বীরা বেঁচে আছেন ভাই বন্ধুরা বেঁচে আছেন আল্লাহ প্রত্যেককে সহি সালামতে সুস্থভাবে ইয়া আল্লাহ জীবনযাপন করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুন ইয়া আল্লাহ যারা অসুস্থ হয়েছে আল্লাহ ঘরে বাইরে মেডিকেলে রাস্তাঘাটে যে যেখানে যে অবস্থায় আল্লাহ অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ প্রত্যেককে আপনি শেফায়ে আজেলা কামেলা নসিব করুন ইয়া আল্লাহ প্রত্যেক মুসলমানদের ইয়া আল্লাহ দিলের মকসুদকে আপনি পূরণ করে দিন ইয়া আল্লাহ আপনার কাছে রহমত ভিক্ষা চাই ইয়া আল্লাহ আপনি আমাদেরকে রহমত ভিক্ষা দিন ইয়া রহমান রহিম ইয়া গফুরুর রহিম আপনি আল্লাহ সারা বিশ্বে আল্লাহ শান্তি বর্ষণ করুন ইয়া আল্লাহ রব্বুল আলমিন এই রমজান রসুলে আল্লাহ সারা বিশ্বে যেখানে আল্লাহ মুসলমানরা আল্লাহ নির্যাতিত নিপীড়িত আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করুন ইয়া আল্লাহ তাদেরকে আপনি মুক্তি দান করুন ইয়া আল্লাহ আমরা যে কাজ করি নাকি আল্লাহ প্রত্যেক কাজকে আল্লাহ আপনি কবুল করুন ইয়া আল্লাহ আমাদের নেক মকসুদকে আপনি কবুল করুন ইয়া আল্লাহ কার মনে কি আশা আছে আল্লাহ জানি না যে যেখানে বসে আছে আল্লাহ আমাদের দর্শক হিসেবে আল্লাহ যে যেখান থেকে এই তাফসির মাহফিল দেখতেছেন ইয়া আল্লাহ তাফসির অনুষ্ঠান দেখতেছেন ইয়া আল্লাহ প্রত্যেকের দিলের মকসুদকে আপনি পূরণ করে দিন ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিজুজি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাতি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ